ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সিরিজ গাইজ। চণ্ডীমাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি চণ্ডী মাতার মন্দির আমাদের নতুন পুকুরের। নিমতৌড়িতে উঠে পড়েছি আর নিমতৌড়ি থেকে এনএইচে উঠে পড়েছি আর এনএইচ দিয়েই চলে যাচ্ছি। এখন এটা দিয়ে কোলাঘাট যাব। তো কোলাঘাট থেকে কোথায় যাচ্ছি সে প্ল্যানটা তোমরা তো জানোই অবশ্যই। তো কলকাতায় বন্ধুর কাছে যাচ্ছি। তো ওরাও কালকে প্ল্যানে আমাদের যে সিরিজে ওরাও ইনভলভ বলতে ওরাও আমাদের সাথে যাবে। তো সবাই একসাথে আমরা যাব, দুটো বাইক যাবে আর 4 জন আমরা যাচ্ছি। তো দেখো তোমাদের এই অ্যাডভেঞ্চারের জার্নিটা কেমন লাগে। কোলাঘাটের যে নদীর ভাইবটা আর কোলাঘাটের ব্রিজের যে ভাইবটা সেটা আমরা তো অবশ্যই নেব। আর এই বিকেল টাইমে না খুব দারুণ সানসেট ভিউগুলো হয়, সেগুলো যদি আমরা পাবো না সম্ভবত, কারণ আমরা কলকাতার দিকে যাচ্ছি। তো যদি পাই তোমাদের সেটাও দেখাবো। তো চলো এখন জার্নিটা উপভোগ করি। আর তার সাথে কলকাতা যাওয়ার মজাটা, আমরা কতদিন আগে কলকাতা গিয়েছিলাম সেটাও তোমরা জানো নিশ্চয়ই। তো তারপর আজকে আবার যাচ্ছি কলকাতা। তো আলাদাই মজা, হুগলি সেতু পেরাবো, সেগুলো সব দেখতে পাবে। তো এই যে ভাইবটা না সত্যি আলাদাই লেভেলে। আর আজকের এক্সাইটমেন্টটা না তোমাদেরকে বলতে পারবো না। এতদিন পরে ব্লগ আর তার সাথে সাথে এতদিন পরে ঘুরতে যাওয়ার একটা জোশ বলতে পারো মনের ভেতরে। আমার বরফ প্রিয় আর পাহাড় প্রিয় মানুষ আমি। তো চলো সেগুলো দেখতে হবে তো বন্ধু। সামনেই ফার্স্ট আমাদের টোলগেট পড়ে গেল। তো টোলগেট থেকে ফার্স্ট যে টোলগেট সেই টোলগেট পেরাবো আমরা। পেরিয়ে আমরা সুন্দরভাবে কোলাঘাট পৌঁছে যাবো। তারপর কলকাতা সব একদম রকভাবে হবে বন্ধু, রকভাবে সব ফিল করতে থাকো আর তোমরা এই ভিউগুলো নিতে থাকো। আমি তো এটুকুই চাইবো। ফাইনালি দেখতে দেখতে কোলাঘাট চলে এলাম। আর কোলাঘাটের নিচু দিয়ে এই সেতু নিচু দিয়ে এত বড় খুব সুন্দর একটা সেতু, এর নিচু দিয়ে চলে যাচ্ছে রূপনারায়ণ নদী। আর জাস্ট বন্ধু যদি গোপ্রোতে দেখা যায় তোমরা দেখতেও পাবে রূপনারায়ণের ভিউটা কত সুন্দর। আর ওই সাইড দিয়ে আপ ডাউনের গাড়ি যাচ্ছে আর সামনে দেখো ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে ভিউটা না। এসব জায়গা সত্যি বলতে যখনই আসি না মুগ্ধ হয়ে যাই। এই ব্রিজের থেকে দেখো কত বড় লিটারালি রূপনারায়ণের নদীটা কত সুন্দর। আর তার সাথে সাথে ওখানে কত সুন্দর একটা লজ টাইপের আছে দেখো, ওই একদম নদীর পাশে কত সুন্দর লাগছে। তোমরা ওখানেও এলে স্টে করতে পারো। এখান থেকে দেখা যাচ্ছে ওই সামনে রাস্তা আছে, ওটা দিয়ে নেমে যেতে হয়। আর এই মিডিল সেতুতে যাওয়ার জন্য এখানে ছোট্ট করে একটা রাস্তা আছে, এটা দিয়েও যাওয়া যায়। তো এটাই ছিল আমাদের কোলাঘাটের ব্রিজ। দেখো বন্ধু দেখতে দেখতেই আমরা কোথায় চলে এলাম, দ্বিতীয় হুগলি সেতুতে পুরো পৌঁছে গেলাম। আর সামনেই আমাদের টোল গেট। তো বন্ধু এই হুগলি সেতুতে আমি যদিও দ্বিতীয়বার, এটা ফার্স্ট টাইম না, এর আগে একবার এসেছিলাম, ব্লগ করে গেছি। যদি ওই ব্লগটা না দেখে থাকো তাহলে তোমরা ব্লগটা চেক করতে পারো, আই বাটনে থাকবে। আর দেখো সামনেই আমাদের সুন্দর একটা মনোরম ভিউ দ্বিতীয় হুগলি সেতুর। এত সুন্দর লাগে না, যতবারই আসি দ্বিতীয় হুগলি সেতুকে না প্রতিবারেই যেন মনে হয় একটা আলাদা রকমের ফিল আসে, যেন অন্যরকম একটা মজা লাগে। আর নিচে দিয়ে চলে যাচ্ছে আমাদের গঙ্গা মা। সেই গঙ্গা মা কত বড় গঙ্গা মা জানো, অবশ্যই জানবে, আমি একটু বেশি বলে দিচ্ছি না, যাই হোক আমি এক্সাইটমেন্টে বলে দিচ্ছি। তো এত সুন্দর ভিউ না যে বলতে আমি মুগ্ধ হয়ে যাই বারবারই। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি কেউ জেনে থাকো এই ব্রিজে বাইক নিয়ে দাঁড়াতে দেয় কি দেয় না, সেটা একটু আমাকে জানাবে। দেখো দ্বিতীয় হুগলি সেতু কত সুন্দর লাগে উপর থেকে। আর এই হুগলি সেতু থেকে নামার সময় কলকাতাটা কেমন লাগে সেটাও দেখার মতো, সেটাও তোমরা অবশ্যই দেখো কত সুন্দর ভিউটা। আর বেশি বকবো না, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। তো বন্ধু এখন রয়েছি ফ্লাইওভারের ওপরে।
কত বড় ফ্লাইওভারটা জানো, সেরা 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 লাগছে জাস্ট। কলকাতাতে সত্যি বলতে না ড্রাইভিং করে মজা আছে, কিন্তু একটু বেসাবধান হলেই ফাইনটা কেটে যাবে টুক করে। তো আমাদের সামনেই ডান দিকে বাঁকতে হবে, তারপর আমরা আমাদের বন্ধুর কাছে পৌঁছে যাব। তো বন্ধু দেখো সানসেট হচ্ছে ওদিকে, আর তার সাথে কলকাতার রাস্তা, আর কলকাতার রাস্তায় হালকা হালকা করে আমরা পথ চলার মতো চলছি। আর এখন সেই গানটা মনে আসছে, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। লাস্ট গুগল ম্যাপ বলছে 1.4 কিলোমিটার বাকি, আর 5 মিনিট লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। আর আমাদের বন্ধু আমাদের জন্য ওয়েট করছে। এখন বাজে ঘড়ি কাটায় 5:35, তো আমরা প্রায় চলে এসেছি। তো ব্লগটা কলকাতার দেখলে কেমন লাগলো ওটা অবশ্যই জানাবে। আমরা পুরো ব্লগটাই পুরো দিয়েছি তোমাদেরকে, যেটুকু এসছি বিদ্যাসাগর সেতু যাই হয়ে এসছি পুরোটাই দিলাম, আর তোমাদের সাথে অনেক কথা বললাম। তো সব কিছু নিয়ে তোমাদেরকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাবো। কালকে মানে আজ 20 তারিখ, কাল 21 তারিখ, কালকে আমাদের মেন জার্নি স্টার্ট হচ্ছে। ওদের সাথে আমার বন্ধুদের সাথে সব তোমাদেরকে কালকেই আলাপ করাবো। আজ মোটামুটি এখানে ব্লগটা শেষ করি। চলো সবাই ভালো থাকো, স্টে সেফ, স্টে গুড। আর আমাদের সিরিজটা আসছে, পুরো সিরিজটা দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে তোমাদের বন্ধু আরও বেশি করে ভিডিও ছাড়তে পারে, আরও বেশি এন্টারটেন করতে পারে, আর ভালো ভালো জায়গা আরও সুন্দর করে দেখাতে পারে। তো বন্ধু চলো এই বলে বলি টাটা। আমরা চলে এসেছি ওর জায়গাতে, যেখানে ও থাকে, যে ফ্ল্যাটে থাকে সেখানে চলে এসেছি। তো কালকে দেখা হচ্ছে, চলো টাটা, গুড নাইট, গুড বাই।